ভগবতে প্রসাদ যশাপ্রসাদান্নগতি কুতয়োপি ধ্যায়ংস্তুবংস্তস্য যশস্ত্রীসন্দং বন্দে গুরো শ্রীচরণারবিন্দম গৌর কৃপা ঘনীভূতং প্রভু শ্রী হরিনন্দনম মম জীবন সর্বস্ব ভক্ত্যালোকমি পুনঃ পুনঃ রাধা কৃপাময়ং বপুঃ শ্রী গুরুদিন তারকম প্রভুম শ্রী গৌর গোপালম ভক্ত্যালোকমি পুনঃ পুনঃ অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্যচ্ছবিষঙ্গ তস্मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दविदं सर्वं प्रेमानन्दस्फटिकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्री अद्वैत नमोऽस्तुभ्यं कुलीजनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो राधिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमोस्तुते प्रणमामि श्रीवासं तमातं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंद मानसम् गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मेतशुभगमुखं सादरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय विनोबाद्यविनोदिने राधाधर सुधापादं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकान्त नमोस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं ज्योति कृपा तमहं वन्दे परमानंद माधवं तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभागस्वरूपादं कृष्णो प्रिया गुरुषि प्रेमी भक्तिप्रदे देवी राधिका तं नमामि वन्दे रङ्गव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नशं यशां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्म दिवाहुरपरो हरि अभालोचनो शम्भु भगवान् बदरायणि जंग
धूत्रिति तन्मयतया तरवयोगिनेदुस्तं सर्वभूतहृदयमुनिमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं कमालवर्णं श्रीतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीमद्भागवतम् वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ हईते विघ्न नाशे अभीष्ट पूरण। जय गौर भक्तवृंद गौर जदेव प्राण सबे मिले देव मोरे निताई गौर भक्ति दान निताई गौर हरि बोल निताई गौर हरि बोल निताय गौर हरि बोल जय जय निताय गौर हरि हरि बोल। राधे 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 जय जय श्री राधे राधे प्राण राधे 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 राधे। ब्रह्मं कालान्तरकृतं तत्कालीनं कथं भवेत् यात् कौमारे हरिकृतमुचुको गण्डके अर्भका। सर्ववेदान्त सार पुराण चक्रवर्ती इति चंशकलापुंस कृष्णस्तु भगवान स्वयं श्री श्री गोविंदेर बांगमय मूर्ति श्री श्रीमद्भागवत महाग्रंथि दशम स्कंदे त्रयोदश अध्याय। प्रश्न করছেন महाराज परीक्षित श्रवण गुरु श्री सुखदेव गोस्वामी पादके শুনতে হবে ভাগবতী কথা। ভাগবত কথা শ্রবণই একমাত্র ভগবত প্রাপ্তির বলিষ্ঠ উপায়। শ্রীমদ্ ভাগবতীর প্রতি স্কন্ধে স্কন্ধে অধ্যায় অধ্যায় এই সংবাদটি বিশেষভাবে পরিঘোষিত হয়েছে। কুন্তী দেবী শ্রীকৃষ্ণের স্তুতি করলেন। তিনি সম্যক উপলব্ধি করতে পেরেছেন যে পারিবারিক সম্বন্ধের সূত্রে যদিও শ্রীকৃষ্ণ ভ্রাতুষ্পুত্র কিন্তু তত্ত্বত তিনি এতে চাংশকলা পুরুষ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। সাধন দুর্লভ, তাকে প্রাপ্ত হয় জীবনের পরাগতি। তার সেবাধিকার প্রাপ্তি মানব দেহের সমস্ত ইন্দ্রিয় মনোবৃত্তির সার্থকতা। তা তিনি যতই দুর্লভ স্তুতির ছলে বলেছিলেন কুন্তী দেবী যে হে কৃষ্ণ, তুমি যতই সাধন দুর্লভ হও, শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্ত্যভিঘ্নশ স্মরন্তি নন্দন্তি তবেহিতং জনা ত এব পশ্যন্ত চিরেণ তাবকম ভব প্রবাহ পরমং পদাম্বুজম। কৃষ্ণ প্রাপ্তির বলিষ্ঠ উপায়টিকে ঘোষণা করলেন জগৎ সম্মুখে পরম ভক্তিমতী শ্রীকুন্তী দেবী। তুমি যদি ধরা নাও দাও, কিন্তু যে বা যারা
শৃণ্বন্তি, তোমার কথা প্রসঙ্গ ছাড়া যাদের কর্মকুহরে আর কিছু প্রবেশ করে না, অর্থাৎ অন্যান্য আলাপ আলোচনা বাক্যধ্বনি প্রবেশ করলেও সেটি কর্ম গ্রহণ করে না, মর্মস্থলে প্রবেশ করে না। কর্ণের প্রতিজ্ঞা একমাত্র শ্রীকৃষ্ণ কথায় শ্রবণ করবে। গায়ন্তী, দেহযাত্রা নির্বাহের জন্য যতটুকুনি বাক্য প্রয়োগের প্রয়োজন, তার অতিরিক্ত বাক্যটি কেবলই তোমার কথামৃত সংকীর্তনেই যারা নিরন্তর ব্যবহৃত রাখে। গৃহন্তী, হে কৃষ্ণ, তোমার যে অপরিসীম গুণ মহিমা, কারুণ্য গুণ, মাধুর্য গুণ, ভক্ত বাৎসল্য গুণ, এই সমস্ত নিয়ে যারা পর্যালোচনা করে। স্মরন্তী, যারা অন্তঃকরণে নিরন্তর তোমার এই লীলা প্রসঙ্গ স্মরণ করে। নন্দন্তী, অর্থাৎ অপরকে হোক এমনি করে যদি শ্রী ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রসঙ্গ শ্রবণ, কীর্তন, স্মরণ ইত্যাদিতে যদি নিমজ্জিত হয়, তখন যিনি খুব আনন্দিত হন। এইরকম যারা, তারা নিশ্চিত রূপে তোমাকে প্রাপ্ত হবেই হবে। শুধু প্রাপ্ত হবে না, তা এব পশ্যন্তি অচিরেণ তাবতম, অর্থাৎ নাতিদীর্ঘ কালেন তোমার দর্শন নিশ্চিত রূপে পাবেই পাবে। তুমি তাদেরকে দর্শন না দিয়ে থাকতেই পারবে না। এবং তোমার দর্শনে কি হয়? ভাব প্রবাহ উপরমং, তোমার অভয় চরণারবিন্দ দর্শনের দ্বারা এই যে সংসারাবদ্ধ জীবের কথা গতি, জন্ম থেকে জন্মান্তর কর্মফল সৃষ্টি হচ্ছে, সেই কর্মফলকে আশ্রয় করে আবার জন্ম হচ্ছে, একদিকে কর্মফল ভোগ হচ্ছে, আর একদিকে কর্মফল সৃষ্টি হচ্ছে, যার জন্য জীবের এই জন্ম এবং মৃত্যু এটি চলতেই থাকে, চলতেই থাকে। কিন্তু ভবপ্রবাহ উপরম, কখন এই সংসারে নিরন্তর গতাগতি চক্রটি বন্ধ হয়ে যায়? যখন সম্যক রূপে শ্রবণ কীর্তনের মাধ্যমে তদ্গত চিত্ত, তদ্গত প্রাণ হওয়ার পরিপ্রেক্ষিতে তোমার যখন কেউ সাক্ষাৎ দর্শন প্রাপ্ত হয়, আর দর্শন প্রাপ্ত হবেই, এতে কোনো সন্দেহ নেই, তখনই তার এই গতাগতির পথ চিরকালের জন্য অবরোধ হয়ে গিয়ে সেবাযোগ্য দেহ প্রেরিত কালের জন্য তোমার ধামেই সে অবস্থান করে। কুন্তিদেবের এই উক্তির দ্বারে ঘোষণা হলো যে ভগবত দর্শনের একমাত্র বলিষ্ঠ উপায় হচ্ছে নিরন্তর শ্রী গোবিন্দের লীলা কথা শ্রবণ কীর্তন। তাই বক্তা সুখদেব গোস্বামী পাদ বলে চলেছেন গোবিন্দের লীলামৃত কথা শ্রবণ করছেন মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত প্রশ্ন করলেন, ব্রহ্মণ কালান্তরম কৃতম তৎকালীন বতন হবে। এই ব্রহ্মণ, এই গুরুদেব,
যেটা অতীত কালে ঘটে গেল, ঘটে গিয়েছে, আজকে ঘটেনি, অনেকদিন আগেই ঘটেছে, সে অনেকদিন আগে ঘটে যাওয়ার ঘটনাটাকে কেউ যদি বলে আজকেই ঘটলো, তাহলে এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। এটা কি করে সম্ভব হয়? তাই কথকভাবে অতীতে ঘটে যাওয়া ঘটনা বর্তমানের বর্ণনীয় বিষয় হয় কি করে? যৎ কৌমারে হরিকৃত মুচু ও গণ্ডকে আদকা, যে সমস্ত গোপবালকগণ কুমার কালে এই ঘটনাটা ঘটিয়েছিল, আর তারা বর্ণনা করছেন সে পৌগণ্ড বয়সে। এর কারণটা অতীতের ঘটনা বর্তমানে কি করে বর্ণনা হয়, আর তাদের কুমার কালের বর্ণনা পৌগণ্ড কালে বা কি করে হয়? অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, প্রশ্নই হচ্ছে সবকিছুর মূল। প্রশ্ন না থাকলে হবে না। তাই গুরুদেব তদ্ব্রূহিমে মহাযোগী পরম কৌতূহলম গুরু নুনমেত ধরে নেব মায়া ভগবতী নান্যতা। আপনি কৃপা করে বলুন হে মহাযোগী তত্ত্ববেত্তা, এই বিষয়টি বড় কৌতূহলের বিষয় যে অতীতে ঘটে যাওয়া ঘটনা বর্তমানে এক্ষুনি ঘটলো বা আজকেই ঘটলো, এটা বলা হলো কেন? রহস্যময় ঘটনা। আমার মনে হচ্ছে যে এবংবিধ উক্তির পেছনে বা এবংবিধ ঘটনার পেছনে নিশ্চয় সেই শ্রী ভগবানের অদ্ভুত মায়ার খেলা রয়েছে। তা না হলে এরকম কখনো হয় না। এবং আমি শ্রবণের জন্য খুব আগ্রহী। বয়ং ধন্য তমালোকে গুরুরূপী শক্র বান্ধব যৎ বিবাহ মুহুস্তত্ত্ব পুণ্যম কৃষ্ণ কথামৃতম। লীলা প্রসঙ্গ বলতে বলতে যেন একটু ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন সুখদেব গোস্বামী পাদ। তাই প্রশ্নটি করার পরে তার মনোযোগ আকর্ষণ করার জন্যই মহারাজ পরীক্ষিত বলছেন, বলুন বয়ং ধন্য তমালোকে ক্ষত্র বন্ধব, আমি হলাম ক্ষত্রিয়াধম, অযোগ্য একজন ক্ষত্রিয়, কোনো গুরু নাই, কোনো সামর্থ্য নাই, যোগ্যতা নেই, কিন্তু আমি এমন অযোগ্যজন হলেও আমি মহাধন্যাতি ধন্য। কেন? না যৎ বিবাহ মুহুস্তত্ত্ব পুণ্যম কৃষ্ণ কথামৃতম। হে গুরুদেব, আমি তোমার মুখে, তোমার মুখনিসৃত কৃষ্ণ কথামৃত শ্রবণের চরম এবং পরম সৌভাগ্য লাভ করেছি। এইখানে আমার এই ক্ষত্রিয় জন্ম যতই নিকৃষ্ট হোক, তবু মহাধন্যাতি ধন্য। এই জন্য আপনি আমার এই প্রশ্নের উত্তরটি বলুন। অর্থাৎ ঘটনাটি কেমন? না ব্রহ্মমোহন লীলা, সেটি বিস্তৃত বলবেন শুধু। ওই একটি বছর যে ব্রহ্মা সমস্ত সখাগণকে মায়ানিদ্রা নিদ্রিত করে রেখেছে, 1 বৎসর পরে ব্রহ্মা যখন স্বরূপ ভগবানের স্বরূপ অনুভব করে নিজেকে অপরাধী জ্ঞান করে তাদেরকে ফিরিয়ে দিলেন, এইবার ওই ব্রহ্মা কর্তৃক সে নিদ্রিত অবস্থায় রাখা
সেই সমস্ত কৃষ্ণ সখাবৃন্দ 1 বছর পরে তারা কিন্তু আপন আপন গৃহে প্রত্যাগমন করবে। আর এই মাঝের 1 বছর যত সখা গমনাগমন করেছেন সবই কৃষ্ণ, তারা কেউ সখা নয়। এই জন্য এই যে স্বয়ং কৃষ্ণই সমস্ত সখা হয়ে চলেছেন, তারা কিন্তু বনের এই উল্লেখযোগ্য ঘটনাটি খুলে বলেননি পিতামাতার কাছে। এবার বৎসর অন্তে যখন ব্রহ্মা কর্তৃক সেই নিদ্রিত রাখা সখাগণ এইবার ফিরে এলেন, তারা যখন ঘরে ফিরে গিয়ে তারা বলছে, বাবা মা শোনো, আজকে না কৃষ্ণ বিরাট একটা সর্প হত্যা করেছে আর আমাদেরকে রক্ষা করেছে, আমরা সবাই তার উদরে প্রবেশ করেছি। ঘটনার তো 1 বছর আগে। অঘাসুর নিধন হয়ে যাওয়ার 1 বছর পরে তারা যারা প্রকৃত সখা তারা ফিরছে, সেই কথাই সুকমণি লীলা বর্ণন ছলে বললেন। তা সেই তত্ত্বটি তো জানেন না মহারাজ পরীক্ষিত। তিনি বলছেন যে আশ্চর্য, 1 বছর আগে যে ঘটনাটা ঘটলো ওরা এসে বলছে আজকেই ঘটলো। এই নিয়ে প্রশ্ন, এটি জানতে চাইলেন এবং অনুভব করলেন যে এই লীলা প্রসঙ্গের মধ্যে শ্রীকৃষ্ণের খুব গভীর তাৎপর্যময় মহিমার প্রসঙ্গ প্রসুপ্ত অবস্থায় আছে। সেটি অন্তরে ভাবতে ভাবতেই কিছুক্ষণের জন্য মহারাজ পরীক্ষিত যেন আবিষ্ট দশা প্রাপ্ত হলেন। শুকবাচ, শুক্তি গোস্বামীপাদ এবার উত্তর দিতে প্রয়াসী হলেন। সাধু পৃষ্টং মহাভাগবতয়া ভাগবদুত্তম চট্টনয় শিষ্যস্য শৃণ্বপি কথম মুহু। সাধু পৃষ্টং মহাভাগবতয়া ভাগবদুত্তম, এই যে তোমার কর্তৃক কৃত প্রশ্ন, এই প্রশ্নটি সাধু, তা হে পরীক্ষিত না বলে সম্বন্ধ করলেন। সম্বোধন বাক্যটি কি দিলেন? 2টি, হে মহাভাগ, হে ভাগবত উত্তম। এই যে তোমার প্রশ্ন, এই প্রশ্নটি সাধু প্রশ্ন। এবং এই প্রশ্নের বৈশিষ্ট্য কি? যার নূতনয় শিষ্য শৃণ্বপি কথাম মুহু, বারবার নতুন নতুন রূপেই এই প্রসঙ্গটি আস্বাদিত হতে থাকে। মহাভাগ এবং ভাগবত উত্তম 2টি সম্বোধন সূচক বাক্য প্রয়োগ করলেন। কেন না, বক্তাও মাঝে মাঝে যেমন বলতে বলতে আবিষ্ট হয়ে পড়ছেন, শ্রোতাও আবিষ্ট হয়ে পড়ছে। তাই পরীক্ষিত মহারাজের মনোযোগ আকর্ষণের জন্যই 2টি সম্বোধন করলেন। হে মহাভাগ, হে মহাভাগ্যবান, তোমার মতো ভাগ্যবান ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কি আর নেই। কিসের ভাগ্য? এবং তোমার যে ভাগ্যটি হচ্ছে এই যে তুমি মাতৃগর্ভে শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করেছে। এটি কেউ পায় না জগতে। আর এটি হচ্ছে কৃষ্ণ কৃপা হেতু ভাগ্য, এটি সাধন লব্ধ ভাগ্য নয়। এই জন্য জগতে সব থেকে তুমি মহাভাগ্যবান, তোমার মতো ভাগ্যবান আর জগতে কেউ নেই। এবং তুমি হলে ভাগবত উত্তম।
ভাগবত উত্তম কাকে বলে? ভাগবত শব্দে ভক্ত, এক ভাগবত ভক্তির সুপাত্র। আবার উত্তম না, এই ভাগবত এবং ভাগবত উত্তমের লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন নিমি মহারাজ নবযোগেন্দ্রগণকে, যে যারা পরম ভাগবত তাদের লক্ষণ কি? অনেক লক্ষণ। তার মধ্যে কয়েকটি লক্ষণের কথা বললেন। নবযোগেন্দ্রের মধ্যে হবি নামক যোগেন্দ্র বললেন যে, হে নেমি মহারাজ, সর্বভূতেষু যং পশ্যেৎ ভগবত ভাবমাত্মন ভূতানি ভবতাত্মন্যেষ ভাগবত উত্তম। সর্বভূতেষু যং পশ্যেৎ ভগবত ভাবমাত্মন, অর্থাৎ স্থাবর জঙ্গম কীট পতঙ্গ যেখানে যেখানে নেত্র পড়ে সেখানে যিনি অভীষ্ট দেবকে অনুভব করেন প্রত্যক্ষভাবে। যাহা যাহা নেত্র পড়ে ইষ্ট দেব স্ফূর্তি, এবং সমগ্র ব্রহ্মাণ্ড, সমগ্র সৃষ্ট জগৎ আবার সেই ভগবানের মধ্যে বিধৃত। এটি যিনি অন্তঃকরণের সম্যক রূপে অনুভব করেন, যে পরিদৃশ্যমান জগৎ যা কিছু দেখছি সবই কৃষ্ণ। আবার এই জগতের আশ্রয়কে, আধারকে, না একমাত্র সেই শ্রীকৃষ্ণ। এইভাবে যিনি প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান প্রাপ্ত হয়ে তদনুরূপ আচরণ প্রকাশ করেন, তিনি হচ্ছেন ভাগবত উত্তম। এবং আমরা তো সংসারী থাকি, যিনি ভাগবত উত্তম তিনি তো সংসারী থাকেন, সংসারী মানুষের মতোই তিনি। কিন্তু তার মধ্যে কি অনন্য সাধারণ বৈশিষ্ট্য প্রকাশ পায় যে তাকে ভাগবত উত্তম বলা হয়? তার উত্তর দিতে গিয়ে কবি যোগেন্দ্র বললেন, গৃহীত্বাপেন্দ্রিয়ৈরর্থান যৌন দৃষ্টিন ঋষ্যতি বিষ্ণুর মায়াবিদং পুষ্যন সবই ভাগবত উত্তম। এ মহারাজ নেমি, তিনি ভাগবত উত্তম গৃহীত্বাপি ইন্দ্রিয়ৈরর্থান। কেন আমরা সংসারে থাকতে গেলে স্থূল সংসার, স্থূল দেহ প্রাপ্ত হয়েছি। ভজন সাধন করতে গেলেও আমাদের আশ্রয় চাই, বস্ত্র চাই, প্রসাদ চাই, সবকিছু চাই। এই সমস্ত আমাদের গ্রহণ করতে হচ্ছে। কিভাবে গ্রহণ করছি? না, ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুকে আমরা গ্রহণ করছি। কিন্তু একজন বিষয়ী সংসারী মানুষ, সে যখন বিষয় গ্রহণ করে তখন তার যে ভাব, আর একজন সাধু সে যখন বিষয় ভোগ করে বা গ্রহণ করে, ভাবের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সে কিভাবে ভোগ করে? না, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি, এবং ভগবত কৃপা, ভগবানের প্রসাদী স্বরূপ আমি প্রাপ্ত হয়েছি, এটি আমার ভোগের জন্য নয়, আমার ভজন রক্ষার জন্য। এইভাবে যিনি ভোগ করেন ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ ভগবত প্রসঙ্গ নিয়ে, এবং সংসারে যত ব্যথা বেদনা, ঘাত প্রতিঘাত, যত কিছু আধি ব্যাধি, মৃত্যু জরা, বিষ্ণুর মায়াবিদং পশ্যন সম্যক উপলব্ধি করতে পারে এই শ্রী ভগবানের মায়া ছাড়া কিছু নয়। তাই তার চিত্তবৃত্তি কখনো এইসব পরিবেশে, পরিস্থিতিতে বিক্ষুব্ধ হয় না। সবসময় অভীষ্ট দেবীর চিত্ত সংলগ্ন থাকে। এইরকম যিনি, তাকে ভাগবত উত্তম বলা হয়। আজকে সুখদেব গোস্বামী পাদ তাঁর সম্মুখে উপবিষ্ট এই কয়েকদিন ধরে ভাগবতী কথা শুনতে শুনতে মহারাজ পরীক্ষিতের মধ্যে এই লক্ষণগুলো
অনুভব করছেন সুখদেব গোস্বামী পাদ। তাই তিনি সম্বোধন করে বললেন, হে মহাভাগ, হে ভাগবতোত্তম, তোমার এই প্রশ্নটা সাধু প্রশ্ন। সাধু প্রশ্ন যখন বলা হচ্ছে তাহলে অসাধু প্রশ্ন থাকে। তো অসাধু প্রশ্নের স্বরূপ কি আর সাধু প্রশ্নের স্বরূপ কি? না, সাধু প্রশ্নের তত্ত্বটি জানতে পারলে অসাধু প্রশ্নের স্বরূপটি আপনি বোঝা যাবে। সেই প্রশ্নই প্রকৃত প্রশ্ন, সেই প্রশ্নই সাধু। সেটি কোন প্রশ্ন? বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীন পুনাতি বক্তারং প্রচ্ছকং শ্রোত্রিং তৎপাদশলীলং যথা। সাধু প্রশ্নই হচ্ছে বাসুদেব কথা প্রশ্ন। শ্রী গোবিন্দ বিষয়ক যত প্রকার প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটাই হচ্ছে সাধু। আর জড় জাগতিক যত প্রকার প্রসঙ্গ নিয়ে যতই প্রশ্ন, সবই হচ্ছে অসাধু। সাধু প্রশ্নের মহিমা কি আর অসাধু প্রশ্নের মহিমা কি? না, অসাধু প্রশ্নের মহিমা হচ্ছে জীব ওই প্রশ্নোত্তর শ্রবণ করতে করতে প্রভাবান্বিত হয়ে তারা ভোগমুখী প্রবৃত্তি লাভ করে নরকের দিকে যাবে। আর সাধু প্রশ্ন, এই প্রশ্নের উত্তর এবং প্রশ্ন প্রসঙ্গ শ্রবণ করলে কি হয়? পুরুষাং স্ত্রীর পুনাতি। ভাগবতের ঋষি বলছেন যে সেই সাধু প্রশ্নই হচ্ছে বাসুদেব কথা প্রশ্ন। গোবিন্দ বিষয়ক যে প্রশ্ন সেটি হচ্ছে সাধু। আর এই প্রশ্নের মহিমা কি? না, 3 প্রকার মানুষকে উদ্ধার করে, পবিত্র করে দেয়, কামনা বাসনার প্রভাব থেকে মুক্ত করে দেয়। সেই 3 জনকে বক্তারং প্রচ্ছকং আর শ্রোত্রী। অর্থাৎ যিনি প্রশ্ন করছেন, তা প্রশ্ন করতে গিয়ে আমি যে বিষয় প্রশ্ন করব সেই বিষয়টা ভাবতে হয়েছে। তা যেহেতু তিনি বাসুদেব কথা প্রশ্ন, বাসুদেব সম্পর্কিত কোনো প্রশ্ন করবেন, এই জন্য তার চিত্তবৃত্তি বাসুদেবময় হয়েছে। এবার উত্তরদাতা বক্তারও তিনি যখন প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন, তখন প্রশ্নটি কার সম্পর্কে? না বাসুদেব সম্পর্কে। তখন তাকে বাসুদেব সম্পর্কে চিত্তকে নিবিষ্ট করতে হচ্ছে। এবার এই প্রশ্ন উত্তরের মাঝখানে যারা শ্রোতৃবৃন্দ রয়েছেন শুনছে যে সাধু এই প্রশ্ন করলেন, ভক্ত এই প্রশ্ন করলেন, সাধু এই উত্তর দিলেন। বসে বসে যারা শ্রবণ করছে, এই 3 প্রকার মানুষই মহাপবিত্র হয়ে যায়। এই হচ্ছে সাধু প্রশ্নের বৈশিষ্ট্য। মহারাজ পরীক্ষিত, তোমার এই প্রশ্নটি হচ্ছে যথার্থ সাধু প্রশ্ন। তাই সাধু পৃষ্ঠায়ন কেমন? তার পাদশলীলং যথা। অর্থাৎ শ্রী গোবিন্দের চরণ মিশ্রিত গঙ্গা যেমন ত্রিলোক পবিত্র করে থাকে, দিব্যলোক, এই মর্তলোক, পাতালে ভগবতী গঙ্গা ত্রিলোক পবিত্র করে থাকে, ঠিক তেমনি এই সাধু প্রশ্ন, ভগবত বিষয়ক যে প্রশ্ন, সেই প্রশ্ন 3 প্রকার মানুষকে মহাপবিত্র করে দেয়, পুত পবিত্র করে দেয় মহারাজ। এই জন্য শোনো তুমি, শতাময়ং সারভিতাং নিসর্গ যথার্থ বাণী শ্রুতি চেতসামপি প্রতীক্ষণং নব্যবৎ অচ্যুতস্য স্ত্রিয়ামিতা নামিক সাধু বার্তা।
এই যে উত্তর তোমার মধ্যে প্রশ্ন করবার প্রবণতাটা যাচ্ছে, এতে আমি অনুভব করছি যে এই কৃষ্ণ কথা তুমি খুব অভিনিবেশের সঙ্গে শ্রবণ করছো এবং প্রতি মুহূর্তে নতুন নতুন বলে মনে হচ্ছে। তাই শ্রবণের ফাঁকে ফাঁকেই তাৎপর্য বিষয় অনেক কিছু জানবার জন্য তোমার অন্তরে বাসনা যাচ্ছে। আর এটাই হচ্ছে স্বাভাবিক বৈশিষ্ট্য। মহারাজ, শতাময় সারভৃতাং নিসর্গ, যারা সংসারে চলতে চলতে সার এবং অসার এটা সম্যক উপলব্ধি করতে পেরেছে, উপলব্ধি করে এইবার সারটাকে গ্রহণ করেছে, অসারটাকে ত্যাগ করেছে চিরকালের জন্য। তো যখন সার বস্তু কি জগতে একই কর্ম, একই কথা, একই, যখন এই বিষয় কথা বলছি তখন ওটা আমার নরকের কারণ, যখন হরি কথা বলছি তখনই ওটি ভগবত প্রাপ্তির উপায় হয়ে যাচ্ছে। ভোজন করছি সেটি হচ্ছে জিহ্বা তৃপ্তির জন্য, দেহ রক্ষার জন্য, লালসা নিবৃত্তির জন্য যখন ভোজন করছি ওটাই হচ্ছে নরকের পথ। কৃষ্ণ অধরামৃত যখন ভোজন করছি তখনই ওটি হচ্ছে ভজন। এই সার তত্ত্বটি সাধু সঙ্গ করতে করতে যখন জীবগণ অনুভব করতে পারেন তখন তাদের একটি চিরন্তনী অভ্যাস হয়ে যায় কি, যথার্থ বাণী শ্রুতি চেত সামগ্রী, তারা পরমংশ স্বরূপপ্রাপ্ত হয়। সেটা কেমন? হাঁস রাজহংসের বৈশিষ্ট্য আছে যে দুধ আর জল মিশিয়ে যদি দিয়ে দেওয়া হয় তো কি অদ্ভুত, ও সার অংশটাই গ্রহণ করে আর দুধ ছাড়া যে জলটা স্বতন্ত্র হয়েই পরিত্যক্ত হয়। ঠিক তেমনি সংসারের মধ্যে দুধও আছে, জলও আছে। সেই দুধটা কি না, সেই দুধটাই হচ্ছে হরি কথা, হরি ভজন, হরি প্রসঙ্গ। আর একই কর্ম যখন হরি সম্বন্ধী হয় তখন সেটা হয় সার। মহাজন দৃষ্টান্ত দিচ্ছে সার অসারের ভেদ। একজন বৈষ্ণব যেতে যেতে দেখছেন কি সুন্দর একটি বাড়ি, সাজানো গোছানো, সামনে কি অদ্ভুত ফুল বাগান, অনতি দূরে ফল বাগান, ছোট্ট একটি জলাশয় সাজানো গোছানো, বাঁধানো ঘাট, অপূর্ব সুন্দর, একেবারে পরিকল্পিত। কৌতূহল, বাহ, এত পরিকল্পিত বাড়িটা কে করলো? তাকিয়ে দেখছেন এই সম্মুখেই সেই গৃহের অলিন্দে বারান্দায় একজন প্রৌঢ় ব্যক্তি বসে রয়েছেন। গিয়ে বলছেন, ও তার কাছে যেতেই সেই ব্যক্তিটি বুঝতে পেরেছে যে এই আগন্তুক ব্যক্তিটি আমার এই বাড়ি ইত্যাদি দেখে ও খুব বিস্মিত হয়ে গেছে। তো বুকটা ও চটচট করে ফুলছে। আপনার এই বাড়ি নাকি? হ্যাঁ, আসুন আসুন, ভালো করে দেখবেন, আমি দেখাচ্ছি আমার সম্পূর্ণ বাড়িটা। এই যে ফল বাগান, এটা ফুল বাগান, এইসব আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমি করেছি। হনহন করে বেরিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে তার সন্তান বডিটা কে যাচ্ছে, আমার ছেলে ব্যারিস্টার কোর্টে যাচ্ছে। একটি কন্যারত্ন বেরিয়ে যাচ্ছে, এটা কে? হ্যাঁ, এইসব আমি মানুষ করেছি। এই আমার কন্যা এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। বাহ, আপনি অনেক কিছু করেছেন, আপনার অদ্ভুত রুচি। ঠাকুর ঘরটা কোথায়? ওটা এখনো প্রয়োজন বোধ করিনি। সবই কর্ম, এখানে প্রচেষ্টা আছে, সবকিছু আছে। আবার তিনি চলে গেলেন, ওই রকমই বাড়ি ঘর, ওই রকমই সবকিছু, ওই রকমই একটি মানুষ আবার বসে রয়েছে। কিন্তু আগেকার মানুষ আর এই মানুষের মধ্যে একটু পার্থক্য কি? দেখছে তার কেশটা খুব ছোট ছোট বা মণ্ডিত, দাদা সঙ্গে তিলক, আর করকমলে আছে জপমালা, বসেই রয়েছে।
বৈষ্ণব ভক্ত, তাকে দেখে আসুন আসুন, একজন বৈষ্ণব আসছে। বাবা এই বাড়িটা মনে হয় আপনার? না না না, আমার বাড়ি মাধবে। ও, এই ফুল বাগান ফল বাগান সব মাধবে, ওইখানে গ্রীষ্মকালে জল বিহার হয়, মাধব জল বিহার করে। ঠিক ওই রকমই একটি সন্তান বেরিয়ে যাচ্ছে। একে দেখে মনে হচ্ছে পুত্রই, মাধবের সেবক। ওই রকম একটি কন্যা বেরিয়ে যাচ্ছে, একে মাধবের সেবিকা। সবই মাধবের, সবই মাধবের। আপনার কি আছে? আমার আমার যা আছে বলতে বলতে তার কণ্ঠ গদগদ হয়ে গেল। আমার বলতে যা আছে যদি আপনি প্রত্যক্ষ অনুভব করতে চান, দেখতে চান, তাহলে একটু ভেতরে চলুন। তা ভেতরে নিয়ে গিয়ে কি অদ্ভুত রাধা গোবিন্দ, রাধা মাধবের মধ্যেই সেখানে এত প্রাণস্পর্শী ভাবে সেবা স্বীকার। সেই ব্যক্তিটি কাঁদতে কাঁদতে বললেন, যা কিছু সবই মাধবের, মাধবের সেবাতেই সব উৎসর্গীকৃত। ওই পুত্র ওই কন্যা যাদেরকে দেখলেন, ওরা সেবক সেবিকা, যা অর্থ উপার্জন করে সব মাধবের সেবায় নিযুক্ত হয়। মাধব ছাড়া আমরা কাউকে জানি না। আর আমাদের এখানে কিচ্ছুই নেই, একমাত্র আমাদের সম্পত্তি হচ্ছে ওই মাধব। একই বাড়ি, একই ঘর, একই সংসার। একটি হলো নিজের জন্য, এটাই হলো অসার। আর একটি হলো সব ভগবত সম্বন্ধযুক্ত, এটাই হলো সার। সুকমণি বলছেন, মহারাজ এই সার তত্ত্বটিকে যারা গ্রহণ করতে পেরেছেন, যদার্থবাণী শ্রুতি চেত সামগ্রী, তাদের চিত্ত, তাদের বাকশক্তি, তাদের জীবনের যা কিছু কর্ম প্রয়োজন সমস্তই হচ্ছে ভগবত সম্বন্ধিত হয়ে যায়। যখন এই রকম দশা প্রাপ্ত হয়, তখন কি হয় শোনো, প্রতীক সানাং নব্যবৎ অচ্যুতস্য যৎ। তখন এত যে তারা হরি ভজন হরি সম্বন্ধযুক্ত হয়ে রয়েছে, কিন্তু কখনো সে হরি প্রসঙ্গ, হরি চিন্তন, হরি কীর্তন, হরি প্রসঙ্গ শ্রবণ একটু পুরাতন হয় না, একঘেয়েমি মনে হয় না, যে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, আর কতবার শুনবো ওই একই লীলা, এরকম তো হয় না। বরং বৃদ্ধিমান লালসা নব্যবৎ অচ্যুতস্য যৎ, নব নবায়মান রূপে আস্বাদন হতেই থাকে। তোমার অন্তরে এই যে জিজ্ঞাসা একের পর এক আসছে, কেন না কৌতূহল, এরপরে কি, এরপরে কি, এরপরে কি, তুমি জানো শুনে তৃপ্তি লাভ করতে পারছো না। এটা যদি তোমাকে আমি দৃষ্টান্ত দিয়ে বুঝাই, তাহলে মহারাজ তুমি আরো বেশি ভালো বুঝবে। তুমি সংসারী, আমি সংসারী নয়, কিন্তু তবু আমি বলছি, স্ত্রিয়া বিটা নামিব সাধুবার্তা। অর্থাৎ স্ত্রৈণ ব্যক্তি, স্ত্রীতে আসক্ত ব্যক্তি এবং যে স্ত্রী পুরুষে আসক্ত, তারা পরস্পর এই নারী পুরুষ মিলনাত্মক যে প্রসঙ্গ তাদের কাছে এত মিষ্টি, এত মধুর, যে সারা রাত্রি চর্চা করলেও চোখ ছোট হয় না, একটু ঢুলনি আসে। তা তেমনি এই প্রাকৃত প্রেমাসক্ত চিত্ত নারী পুরুষের প্রসঙ্গ নিয়ে তাদের যেমন অলসতা আসে না, সবসময় নতুন নতুন বলে মনে হয়, ঠিক যারা নির্মৎসর চিত্ত ভগবৎগত প্রাণ হতে পেরেছেন, তাদের কাছে এই ভাগবতী কথা পুরাতন হয় না, বরং এরপরে আর কি, এরপরে কি শুনেছিলাম মনে হয় না, আবার শুনতে বাসনা জাগে। শান্ত জন যেবা হয় চিত্তে ধরে সার, শ্রুতিবাণী চিত্ত হরি পদগত যার। কৃষ্ণ কথা নব নব করে অনুক্ষণে, স্ত্রী কথা শুনে যেন স্ত্রী জিত জনে।
তাই আমার খুব আনন্দ। এই তোমার প্রশ্নই আমার বক্তব্যের বাসনাটাকে আর উৎসাহিত করে দিচ্ছে। তুমি যে অত্যন্ত দৈন্যতা সহ প্রশ্নটা করলে যে আমি খুব ক্ষত্রিয়াধম, হয়তো আমার শ্রবণের ধারণের যোগ্যতা নেই, কিন্তু তবু আপনার মুখনিসৃত ভাগবতী কথা শ্রবণ করতে করতে আমি ধন্য হয়ে যাচ্ছি। শোনো, তোমার কাছে আমার না বলা এমন গুরু উচ্চ তত্ত্ব কিছু নেই পরীক্ষিত। শ্রীণস্বহিত রাজন্যপি গুচ্ছম পদামিতে ব্রয়ু স্নিগ্ধস্য শিষ্যস্য গুরুব গুচ্ছম অদ্ভুত। তুমি আমার একান্ত, অনুগত এবং অন্তরঙ্গ। স্নিগ্ধস্য শিষ্যস্য গুরুব গুচ্ছম অদ্ভুত। কোন যদি আচার্য তার খুব অন্তরঙ্গ এবং অত্যন্ত অনুগত শিষ্যকে প্রাপ্ত হয়, তখন সে প্রাণ খুলে গুচ্ছম অদ্ভুত অতি নিগুড় গুচ্ছ কথা, যেটি কখনো প্রকাশ করা যাবে না, সেটিও প্রকাশ করে। এই জন্য গুচ্ছম পদামিতে, এই যে তোমার প্রশ্ন যে 1 বছর আগে ঘটলো আর ওরা এসে বলছে আজকেই ঘটলো, এটা একটা বিশাল রহস্য, ছোটখাটো রহস্য নয়। এবং প্রসঙ্গটি অতি বিস্তৃত প্রসঙ্গ, এবং এই শ্রবণ কীর্তনের দ্বারা নিশ্চিত করে ভক্তি লাভ করা যায়। এই জন্য এটি অতি গুচ্ছ বটে। কিন্তু এ পরীক্ষিত আমি তোমার কাছে গোপন রাখবো না। এই যে তোমার প্রশ্ন, আমি প্রাণ খুলে উত্তর দেব। গুচ্ছ কথা কহি রাজা শোনো সাবহিতে, প্রিয় শিষ্যের গুচ্ছ কথা না করি গোপতে। কহিব পরম গুচ্ছ শোনো সাবধানে, অপরূপ নাট্যলীলা কইল নারায়ণে। সুখমণি বলছেন, মহারাজ, হ্যাঁ, এই যে অনুগত অন্তরঙ্গ শিষ্য, সেই শিষ্যের মতো শিষ্য যখন কেউ হতে পারবে, শিষ্য শব্দের আছে অর্থই হচ্ছে যিনি গুরুদেবের সমস্ত প্রকার শাসন অবিচারে নির্বিচারে প্রতিপালন করতে সমর্থ। গুরুদেবের কোনো আদেশ নির্দেশ বিষয়ে কোনো প্রাকৃত বুদ্ধি জাগে না এবং অসম্ভব বলে মনে হয় না। এই রকম যে অপ্রাকৃত বুদ্ধি, বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে যিনি গুরুদেবের সেবা পরিচর্যা করে চলেন, গুরুগত প্রাণ, তখনই সেই গুরুদেবের অন্তরঙ্গত্ব লাভ করে। তখন এক আত্মা হয়ে যায়। গুরুদেবের অন্তঃকরণে যা যা ভাবনা জাগে, শিষ্যের অন্তঃকরণে তাই ভাবনা জাগে। এই অন্তরঙ্গত্ব লাভ করাটাই হচ্ছে শিষ্যের মুখ্য কর্তব্য। খালি বাহ্যিক প্রশ্নের মাধ্যমে তো হয় না, অন্তরঙ্গত্ব লাভ করতে হয়। নরোত্তম ঠাকুর মশাই ঝাড় দিচ্ছেন, স্মরণে বসেছেন গুরুদেব লোকনাথ গোস্বামী বাবা, তা তিনি শৃঙ্গার করছেন। তিনি রাধা বিনোদকে সাজাচ্ছেন। সাজাতে সাজাতে একটু ব্যতিক্রম ঘটেছে। সেই সুন্দর সুসজ্জিত পরিকল্পিত সেই শিখি উচ্চ বিভূষিত চূড়াটি রাধা বিনোদকে পরিয়ে দিয়েছে। এবার সূর্য চূড়া
চূড়া পরানোর পরে যে মালাটা পরাতে যাচ্ছেন তখন একটু অসুবিধা হচ্ছে। এ নিয়ে বারবার চেষ্টা করছেন, আর লোকনাথ গোস্বামী অন্তঃকরণে যাচ্ছে না যেটা আমার একটুখানি বিপর্যয় হয়ে গিয়েছে। তো ঝাড় দিতে দিতে ঠাকুরমশাই বললেন, বাবা বাবা, ও চূড়াটা খুলে মালাটা পরিয়ে তবেই চূড়াটা পরাতে হবে, তাহলে আর হবে না। তা তিনি কুটিরে বসে স্মরণ করছেন, আর বাইরে কুটির প্রাঙ্গণ ঝাড় দিচ্ছেন। এটা ঝাড়ু সেবা ঠাকুর নরোত্তমের। তা কত অন্তরঙ্গ গুরুগত প্রাণ যে সেবা কাজের মধ্য থেকেও গুরুদেবের চিত্তের সঙ্গে নিজের চিত্তটাকে কত সংলগ্ন করে গুরু আনুগত্য নেই, গুরুদেবের পাশে রয়েছে। সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন লোকনাথ গোস্বামী পাদ। নরু, আমি তো বাহ্যিক কোনো বিগ্রহকে এমনি করে সাজাচ্ছি না, আমি তো মানুষে আমার রাধা বিনোদকে আমি সাজাচ্ছি। তা তুমি এটি কি করে অনুভব করলে? কাঁদতে কাঁদতে চরণে পড়ে বললেন, প্রভু, এটা আমার কৃতিত্ব নয়, তোমার কৃপা শক্তি মহিমা। তা কৃপা, এই কৃপা শব্দের তাৎপর্য হচ্ছে ক্রি ধাতু কর্ম অর্থে করা অর্থে, পা ধাতু প্রাপ্তি অর্থে। তুমি যেমন করবে তেমনি পাবে। আমি যত যত গুরু কৃত্যার্থে সবসময় সচেষ্ট থাকবো। আমাকে চাইতে হবে না গুরুদেবের কাছে গিয়ে, বাবা কৃপা করুন, কৃপা করুন, কৃপা করুন। কৃপা স্বতন্ত্র বস্তু, ভগবানের কাছে কৃপা স্বতন্ত্র বস্তু, গুরু বৈষ্ণবের কাছে কৃপা স্বতন্ত্র বস্তু। তখন সেই কৃপা তার প্রতি আপনি বর্ষিত হতে থাকবে। তখন লোকনাথ গোস্বামী পাদ নিভৃতে দেখে ঠাকুর মশাইকে সমস্ত রাধা গোবিন্দের বিলাস তত্ত্ব এবং সেই নিভৃত নিকুঞ্জে, কুঞ্জ, নিকুঞ্জ, নিভৃত নিকুঞ্জ, তিন প্রকার। কুঞ্জ কাকে বলা হয় না, যেখানে সমস্ত সখীবৃন্দ সহ রাধা গোবিন্দ অবস্থান করে, সেটা হচ্ছে কুঞ্জ। আর নিকুঞ্জ, যেখানে কেবলমাত্র অষ্টসখী থাকে এবং রাধা গোবিন্দ থাকে। আর নিভৃত নিকুঞ্জ, সেখানে কোনো সখীই থাকে না, একমাত্র রাধা গোবিন্দ আর ওই রাধা দাসী বৃন্দ। সেটি হচ্ছে নিভৃত নিকুঞ্জ। সেই নিভৃত নিকুঞ্জেই তো বিলাস হয়। সেই বিলাসের প্রাক্কালীন সেবার যে রীতিনীতি কি, এটি অতি স্নিগ্ধ অনুগত শিষ্য জ্ঞানে লোকনাথ গোস্বামী পাদ বুঝিয়ে দিলেন এবং সেই সেবার সৌভাগ্যটি প্রদান করলেন। এই জন্য স্নিগ্ধ শিষ্যের কাছে, অনুগত জনের কাছে গোপন করার কিছু থাকে না। মহারাজ পরীক্ষিত, ওই দেখো শ্রীমদ্ ভাগবত গীতাতেও তার দৃষ্টান্ত। জগৎগুরু শ্রীকৃষ্ণ হচ্ছেন গুরু, শিষ্য হচ্ছেন অর্জুন। যখন কায়মন বাক্যে শরণাগতি প্রাপ্ত হলেন, তখনই গোবিন্দ একেবারে নিগুড় গুচ্ছ কথা খুলে বললেন। কখন তিনি শরণাগত হলেন অর্জুন? কার্পণ্য দোষাপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সম্মূলচেতা যশ্রেয়ং সদৃষ্টিতং গৃহীতং মে শিষ্যস্তে অহং সাধিমাং তং প্রপন্নম। হে শ্রীকৃষ্ণ,
কার্পণ্য দোষাবত স্বভাব। আমার যে এই দীনতা দোষ, এই দীনতা দোষের প্রভাবে আমি একেবারে বিমূঢ় অবস্থা প্রাপ্ত হয়েছি এবং অনুভব করেছি এই মুহূর্তে হে কৃষ্ণ, তুমি ছাড়া আর এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে পরিত্রাতা কেউ নেই, একেবারে কেউ নেই। তাই যশ্রেয়ং সন্নিশ্চিতং গৃহীতং মে। মানব জীবনের শ্রেষ্ঠ কর্তব্য কি, মানব জীবনের প্রয়োজন তত্ত্ব কি, সেটি তুমি আমাকে নিশ্চিত রূপে জানিয়ে দাও। শিষ্য হও। আমি তোমার চরণে পরিপূর্ণ আত্মসমর্পণ করে তোমার তারণ ভৎসন স্নেহ আশীর্বাদ সব মাথায় গ্রহণ করে ওই চরণেই চিরকালের জন্য পড়ে থাকবো। কেন? মাং তং প্রপন্নম, আমি তোমার চরণটাকে আশ্রয় করলাম। এইভাবে যখন আত্মসমর্পণ করলেন অর্জুন জগৎগুরু শ্রীকৃষ্ণের চরণে, তখন চূড়ান্ত গুচ্ছ কথা আর গোপন করে রাখতে পারলেন না শ্রীকৃষ্ণ। গীতার শ্লোক বলতে বলতে বলছেন, সর্বগুচ্ছতমং ভূয় শ্রেণমে পরমং বচ ইষ্টসীমে দৃঢ়মিতি তত বক্ষ্যামিতে হিতম। হে অর্জুন, এই যে প্রথম দিন যুদ্ধ থেকে আরম্ভ করে পরপর তোমাকে আমি নানা প্রকার উপদেশ দিয়ে চলেছি। এই উপদেশের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, কোনটি সার, সেটি একবার তোমাকে আমি বলেছি, কিন্তু এই আমার উপদেশ উপসংহারে এসে তুমি সেটা বুঝতে পারছো না যে এত এত উপদেশের মধ্যে কোনটি সার উপদেশ। তাই আমি পুনরায় সেই তত্ত্বটি তোমার কাছে বক্ষ্যামিতে হিতম, তোমার হিতের জন্যই আমি তোমাকে বলছি। কেন? ইষ্টসীমে, তুমি আমার অত্যন্ত হিতকর প্রিয়জন। তা সেই গুচ্ছ তত্ত্বটি কি বললেন শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে? মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বশ্যসি সত্যং তে জানি প্রিয়সীমে। এটি হচ্ছে গীতার অতি গুচ্ছতম তত্ত্ব। মন্মনা ভব, তুমি দ্বন্দ্ব দ্বিধা সমস্ত পরিত্যাগ করে অর্জুন আমাগত প্রাণ হও। মদ ভক্ত অর্থাৎ তোমার জীবন আমার উদ্দেশ্যে শ্রবণ কীর্তন অর্জন বন্দন পাদ সেবন সক্ষ আত্ম নিবেদন ইত্যাদি ভক্তি অঙ্গময় হোক। মদ চাচি, তুমি আমাকে একমাত্র অর্জন করো। মা নমস্কার, তুমি আমাতেই একমাত্র প্রণত হও। তাহলে সত্যংতে প্রতিজানি প্রিয় সেবী, আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি যে মাম এব ঈশ্বসী, তুমি আমাকেই প্রাপ্ত হবে, আমাকেই প্রাপ্ত হবে। এই যে আমি গুচ্ছ তত্ত্বটি তোমাকে আমি বললাম, মনমনা ভাব ভক্ত মজ্জাজি মান নমস্কুর, এটি তুমি যদি অনুভব করে তদনুরূপ আচরণ অভ্যস্ত হও, তাহলে মাম এব ঈশ্বসী, তুমি নিশ্চিত রূপে আমাকে পাবে। অর্জুন বলছেন, কিন্তু বাধা যে আছে সখা। কি বাধা? বিধি ধর্মের বাধা। তোমাগত মন হতে গেলে তাহলে তো জড় জাগতিক কর্তব্য থেকে সরে পড়তে হবে। এটা তো পাপ হবে। বিবাহ করেছি, স্ত্রীকে ভরণ পোষণ করবো না, পুত্র কন্যাকে মানুষের মতো মানুষ করবো না, শাস্ত্র বলেছে ভয়ঙ্কর পাপ। সেক্ষেত্রে আমি যদি
তোমাগত মন হয়ে যায়, তার যদি সমস্ত কর্তব্যগুলো সমাধান করতে পারবো না, তাতে তো আবার পাপ বাড়তেই থাকবে, তাহলে কি হবে? তখন ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ এই আমাগত মন, আমাগত প্রাণ, আমাগত সেবা বুদ্ধি পোষণ করতে গিয়ে তুমি যদি সমস্ত ধর্মকে লঙ্ঘন করো, সেই ধর্ম তো আমরা অনেক ধর্মকে আশ্রয় করে রয়েছি, অনেক ধর্ম, একটা দুটো ধর্ম না। আমি যখন পুত্র, তখন আমার পুত্রত্বের ধর্ম আছে পিতামাতার সেবা। আবার আমি যখন পিতা হয়েছি তখন একটা পিতৃত্বের ধর্ম আছে। আমি যদি মা হই তখন মায়ের একটা ধর্ম আছে। আবার আমার ভ্রাতা ভগ্নী রয়েছে, এবার ভাতৃধর্ম ভগ্নী ধর্ম রয়েছে। তারপরে ইন্দ্রিয় ধর্ম রয়েছে, প্রত্যেকটি ইন্দ্রিয়ের নিজস্ব ধর্ম আছে। চক্ষু চাইছে আমি জড়জগতের দৃশ্য দেখব, এটাই তার ধর্ম। জিহ্বাটা লক করছে আমি জড়জাগতিক স্বাদ আস্বাদন করবো, এটাই তার ধর্ম। সর্বধর্ম পরিত্যাজ্য। এই ইন্দ্রিয় ধর্ম, মনোধর্ম, পারিবারিক ধর্ম, সামাজিক ধর্ম, বৈদিক যত প্রকার ধর্ম, সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি শরণং ব্রজ, আমাতে শরণাগত হও। অর্জুন বলছেন, তাহলে যে পাপটা, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কেউ যদি সংসারের জ্বালায় ধৈর্য হারিয়ে সংসার ত্যাগ করে দেশে দেশে ভিক্ষে করে খায়, তাহলে তার কর্মবন্ধন কখনো খণ্ডন হবে না। কিন্তু কৃষ্ণ ভজন উদ্দেশ্যে যদি কেউ সংসার ত্যাগ করে ব্রজে সেবাদুকরি করে ভজন করতে থাকে, তখনই সর্বপাপ থেকে আমি তাকে মুক্ত করে থাকি। কেন না, তার সংসার ত্যাগ, ধর্ম ত্যাগ, কর্তব্য ত্যাগ, যত প্রকার ত্যাগ সব আমার নিমিত্তই হচ্ছে। এই আমার নিমিত্ত যত প্রকার ত্যাগ, এতে আমি কি করি না, পাপের সম্ভাবনা আমি আর তার জীবনে রাখি না সব। আর আমাকে পেতে গেলে সব ত্যাগ করলে তো ত্যাগ হয় না কিছু। কেন আমি দায়বদ্ধ থাকি। কেউ যখন আমাকে পাবার জন্য আত্মীয় স্বজন পরিজনকে ত্যাগ করলো, তা আমার জন্য তো সে ত্যাগ করলো, তাহলে তো আমার দিকে আঙ্গুলটা উঠবে যে কৃষ্ণ তুমি এই করলে। এই জন্য আমি কিছুটা দায়বদ্ধ আছি। এটা কেউ বোঝে না অর্জুন, যে আমার জন্য যদি কেউ আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে, তাহলে ওই আত্মীয় স্বজনের পরাগতি প্রাপ্তির উপায়টাও আমি করে দিই। গৌর হরি বল। তারা হয়তো বুঝবে না যে ছেলে আমাদের ত্যাগ করে চলে গেল, স্বামী ত্যাগ করে চলে গেল, কিন্তু ওই স্ত্রী বা ওই পিতা মাতা বা ইত্যাদি যাদেরকে ত্যাগ করে চলে গেল আত্মীয় স্বজন, এই আমার জন্য যেহেতু তাদেরকে ত্যাগ করা হলো, বিনা ভজন সাধনেও আমি তাদের মৃত্যুর পরে আমার নিত্য শাশ্বত ধামে নিয়ে আসি। এটি হচ্ছে ভগবানের গুচ্ছ কথা। তাই সুকমণি বলছেন, মহারাজ তুমি আমার এত প্রিয়, এত অন্তরঙ্গ হয়ে গিয়েছ, এই যে তোমার খুব রহস্যময় প্রশ্নের উত্তর, এই প্রশ্নের জন্য আমার অন্তর শ্রী গোবিন্দের অদ্ভুত অদ্ভুত লীলা প্রসঙ্গ উদ্ভাসিত হয়ে উঠল। একে একে আমি তোমার কাছে সমস্ত কিছু খুলে বলি, তোমার কাছে আমি কিচ্ছু গোপন করব না। এই বলে সুখদেব গোস্বামী পাদ ওই অঘাসুর বধের পরে ঘটনার কি সূত্রপাত হলো
সেটি বিস্তৃতভাবে বর্ণনা করতে শুরু করলেন। ক্রমে ক্রমে ব্রহ্মা কিভাবে বিমোহিত হলো, মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল সেই প্রসঙ্গে শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা আমাদের এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর